আসসালামু আলাইকুম। রমজান মাসের দ্বিতীয় দিন আজকে বিকালবেলা। এই মুহূর্তে প্রায় সময় এখন 3:54। আসর নামাজ পড়ে এইমাত্র বেরোইলাম। একটা জিনিস খেয়াল করলাম, আমরা যারা বিশেষ ক্ষেত্রে বাংলাদেশি মানুষ আছি, অনেকেই আগে পরে আসলে সঠিকভাবে নামাজ আদায় করি না। তবে এই রমজান মাসে দেখি আলহামদুলিল্লাহ পুরোপুরি সবাই নিয়মিত নামাজ আদায় করে। এটা জানি না কেন হয়, তবে আমাদের নামাজ সবসময় পড়া দরকার। দরকার না, এটা লাজিম পড়তেই হবে, কারণ এটা হচ্ছে ফরজ। ফরজ আপনার ছুটে গেলে আল্লাহর কাছে জবাবদিহি অবশ্যই করতে হবে, এটা বাধ্যতামূলক আপনার পড়তেই হবে। অনেকে হয়তো বা নামাজের অভ্যাসটা সঠিক মতো ঠিকঠাকভাবে হয়ে ওঠে না। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যারা সঠিকভাবে নামাজ আদায় করেন না, অথবা মাঝে মধ্যে আমি নিয়মিত নিজেও পড়ি না, এটা আমাদের একটা গাফিলতি সম্পূর্ণ কিছু বাদ দিয়ে নিয়মিত একটা সপ্তাহ নামাজ আদায় করুন। আলহামদুলিল্লাহ, দেখবেন পরবর্তীতে নামাজ না পড়লে আপনার আর ভালো লাগবে না। তা যাই হোক, এখন ওয়েদারটা এত ভালো রমজান মাসে, যেটা এখন যদি একটু বলি কীভাবে যে বোঝাবো বুঝতে পারতেছি না। আপনারা যখন এই সামনে বসন্তকাল আসতেছে আমাদের, যখন বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরবর্তীতে আকাশ দেখবেন একটা একেবারে নীলচে একটা ভাব হয়ে যায়, যেখানে গরমও থাকে না, ঠান্ডাও থাকে না, শীতও থাকে না, বা কোনো খারাপ ধরনের কোনো ওয়েদার থাকে না। মার্শাল্লাহ, এখন ওয়েদারটা ঠিক সেই রকমই আছে একেবারে। দেখেন, আমি যদি একটু আপনাদেরকে একটু ঘুরে সুন্দর করে দেখাই, দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর। পাশে ছোট দুইটা ছেলে মেয়ে না, দুইটাই ছেলে, মানে একটু ঝগড়া লাগছিল, তো অন্য সৌদি যা চিল্লে তার ঝগড়াটা থামাই দিছে। আলহামদুলিল্লাহ, এখন সেটা ঠিক হয়ে গেছে। যে কথা বলতেছিলাম, রমজান মাসের ওয়েদারটা এত ভালো লাগে, মানে আপনি এটা আসলে সৌদি আরব যদি না আসেন এটা বুঝতে পারবেন না। কারণ এইখানে একটা জিনিস, আল্লাহ তাআলার রহমতের একটা ওয়েদার, সেটা এই রমজান মাসে পাওয়া যায়, অন্য অন্য সময় এতটা বেশি পাওয়া যায় না। শুধুমাত্র রমাদান মাসে এত পরিমাণ সুন্দর ওয়েদার, যেটা মানে বলতে পারতেছি না। আমি এই মুহূর্তে প্রায় 4টা অতিক্রম করে ফেলেছি অলরেডি সময়। তো এখন আমি রুমে চলে যাব, ইফতারির আয়োজন করতে হবে। কারণ আমরা যেহেতু একই ম্যাচের ভিতরে, ম্যাচ বলতে একই রুমের ভিতরে প্রায় 12-13 জন মানুষ এই মুহূর্তে বসবাস করি। আলহামদুলিল্লাহ, আমাদের রুমটা অনেক বড়, সেই ক্ষেত্রে আমাদের কোনো রকম অসুবিধা হয় না। আলাদা আলাদা সিট ফেলানো আছে, যেটাকে বাংলাদেশে চোখে বললে অনেকে হয়তো বুঝতে পারবেন। তা এই যে দেখুন কি ফ্রেশ একদম ওয়েদারটা। আর সেই সাথে এখন সৌদি আরব অনেক উন্নতিও, আগের তুলনায় অনেক অনেক উন্নতি এখন সৌদি আরব এই মুহূর্তে। এটা একটা বাকালা, অনেকেই দেখেন গাছগাছালি কত যত্ন করে রাখে, টবের মধ্যে গাছ লাগাইছে এই যে সুন্দরভাবে। আমি যদি দেখাই, একেবারে এখানে কিন্তু এক ধরনের মাটি আছে যেগুলো গাছ রোপণ করলে এগুলো রোপণ করতে হয়। মার্শাল্লাহ, একদম জলজন্ত গাছ। আমি একটু ধরে আপনাদেরকে দেখাই, এই যে এগুলা যদিও ধরলে পরে হয়তো বা অনেকে জ্বালান হয়ে যেতে পারে বা রাগ করতে পারে, এগুলো ধরা ঠিক না, কারণ যেহেতু অনেক যত্ন সহকারে লাগাইছে। খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। আমারও গাছগাছালির প্রতি খুবই একটা মহব্বত, কিন্তু আমাদের ছাদের উপরে যে বিল্ডিংয়ের মালিক আছে, সে আসলে একটু অন্যরকমের টাইপের, কোনো কাঁচরা টাচরা ময়লা আবর্জনা এগুলো ফেলাইতে দেয় না, যার প্রয়োজনে এগুলো স্বপ্ন থাকলে আমাদের কিছু করার নাই। এই যে দেখেন, একদম জলযন্ত্র, একেবারে ফ্রেশ গাছ। এটা হয়তো বা ফল গাছ, এই যে অনেক সুন্দর। তা এখন যাই রুমের মধ্যে, সবার সাথে ইফতারির আয়োজন করি, এর পরবর্তীতে মাগরিবের পর আপনাদের সাথে আবার কথা হবে ইনশাআল্লাহ সানার ভিতরে যাওয়ার পরে। রমজান মাসে যেহেতু আমাদের রাত্রে কাজ, দিনের বেলা ফুটেজ তো অনেক দেখাইতে পারবো না, যার প্রয়োজন আপনাদেরকে একটু ফুটেজ দেখাই। কারণ আমাদের রমজান মাস শেষ হবে আরও প্রায় 28 দিন 29 দিন পরে। আজকে মাত্র একটা রমজান অলরেডি চলে গেল, আজকে দ্বিতীয় রমজানের ইফতারি আমরা করব, তাই আপনাদেরকে ওয়েদারটা দেখাইলাম, দেখে রাখুন। একটা সময় ছিল যখন সৌদি আরবে কোনো কাজকর্মের অভাব ছিল না, মানুষের অভাব। আর বর্তমানে এমন একটা সময় চলে আসছে যেখানে মানুষের কোনো অভাব নেই, কাজকর্মের খুবই অভাব। সাধারণত গত বছর যদি চিন্তা করেন, গত বছর রমজানে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজকর্ম ছিল। তা এই বছরের রমজানের ভিতরে একেবারেই কাজ, একেবারে 100%-এর ভিতরে প্রায় 40% 50% কাজ হয়ে গেছে। তারপরও আলহামদুলিল্লাহ, কারণ দেওয়ার মালিক আল্লাহ, এই কথা সবসময় স্মরণ করতে হবে। যাই হোক, এখন নতুন একটা আইন হয়েছে সৌদি আরবের ভিতরে, আপনার এখন রাত 2টা বাজে পর্যন্ত দোকান খোলা থাকবে, দিনে 2টার পর থেকে দোকান ওপেন করতে হবে। এটা এখনকার নিয়ম, আগে ছিল অন্য নিয়ম। যাই হোক, নিয়মকানুন যা করে সবই আমাদের ভালোর জন্যই করে। আর একটা বিষয়, দিন আর রাত তেমন একটা ব্যবধান নাই, কারণ যেহেতু সব জায়গায় মানুষ থাকে, যার প্রয়োজনে একেবারে দেখেন খোলামেলা ওপেনলি সব কিছুই খোলা। একেবারে বেলা বেলা না, মানে রাত 2টা পর্যন্ত একেবারে খোলা থাকবে এভাবেই। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আজকে প্রায় দ্বিতীয় দিন আমাদের কাজের বয়স সৌদি আরবে রমজান মাসে। অনেকে হয়তো বা রাতের আপডেট বেশি বেশি ভালোবাসেন, যার প্রয়োজনে আমিও চেষ্টা করি যেন রাতের ভিডিও মিস না করতে,
বা রাতের কথাগুলো আপনাদেরকে যেন মিস না হয়ে যায়, যেন চেষ্টা করি ভিডিও করার জন্য। তবে ওপেনলি এভাবে মোবাইল ধরা ভিডিও করা, ক্যামেরা ধরে ভিডিও করা একেবারেই অযোগ্য একটা কাজ, কারণ যে কোনো কেউ থাবা দিয়ে ক্যামেরা নিয়ে যেতে পারে অথবা মোবাইল নিয়ে যেতে পারে, এই একটি রিস্ক। তারপরে রিস্ক নিয়ে করি আলহামদুলিল্লাহ। সৌদি আরবে কেউ যদি একটু বেশি টাকা দিয়ে বিজনেস করতে চান বা ভালো একটা ব্যবসা করতে চান, তাহলে অবশ্যই আপনার গাড়ির পার্টসের দোকান দেওয়া উচিত, কারণ এইখানে বলে দেওয়ার কোনো ঝামেলা নাই, মাল পচা গলার কোনো ভয় নাই, রিক্সের কোনো ভয় নাই, লস খাওয়ার কোনো ভয় নাই। আলাতুল এটা চলেই এমন একটা, এই গাড়ির পার্টসের দোকান এমন একটা সিস্টেম, মানে এখানে আপনার এগুলো বিক্রি হবেই, পচা গলার কোনো রিক্স নাই, কোনো প্যারা নাই। সৌদি আরব অন্যান্য ব্যবসায় যে পরিমাণ প্যারা, এই সমস্ত দোকানে কোনো রকম প্যারা নাই। যদি কারোর চালান একটু বেশি পরিমাণ থাকে, আমি তাদের অনুরোধ করবো যে আপনারা গাড়ির পার্টসের দোকান দেন, একেবারে নিরিবিলি নিরিবিলি। আর একটা আছে সাব্বাকের দোকান, সাব্বাকের দোকান অনেক টাকা ইনকাম। সাব্বাল বলতে বুঝবেন না অনেকে, বাংলাদেশে যেই রঙের দোকান আছে অথবা রঙের যে সমস্ত কার্যক্রমের টোকান আছে, এই ধরনের মানে এই ধরনের দোকান আর কি, এটাকে বলা হয় সাব্বাকের দোকান। আর গাড়ির পার্টসের দোকানকে আরবি কী বলে সেটা আমি নিজেও ভুলে গেছি। যদি আপনারা এই সমস্ত দোকান দেন, অবশ্যই বেশি টাকা ইনকাম করতে পারবেন। চিন্তা করেন, একটা সানায়ের আশপাশ দিয়ে চতুর সাইড দিয়ে কিন্তু পার্টসের দোকান, তার ভিতরে আবার সানায়ের ভিতরে, সানাই বলতে মানে বাজারের ভিতরে গাড়ির যে সমস্ত মার্কেট আছে, এই সমস্ত মার্কেটের ভিতরে দুইটা পার্টসের দোকান, মানে দুইটা বড় বড় মার্কেট, যেখানে অনেক পরিমাণ বেচা কেনা হয়। এই যে আমার সামনে যতগুলো দোকান দেখতেছেন, এখান থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে একটা না সোজা চলে গেছে, সবগুলোই কিন্তু বেশিরভাগই পার্টসের দোকান, একেবারে বেশিরভাগই পার্টসের দোকান এখানে। আবার এরকম মার্কেটের মানে দুইটা মার্কেট আছে, একই থানার ভিতরে দুইটা মার্কেটে প্রচুর পরিমাণ বেচা কেনা হয়, সব সময় কাস্টমার এদের থাকে, কারণ যেহেতু গাড়ি সার্ভিস টুকটাক করে হয়, যার প্রয়োজনে এই পার্টসের ব্যবসা অনেক ভালো চলে। আর যদি আমি চালানের কথা বলি, কত টাকা চালান লাগতে পারে, এগুলো একটু বেশি পরিমাণ চালান লাগে, কারণ যেহেতু একটা পার্টসের দাম অনেক টাকা দাম, 1000, 2000, 3000, 4000, 5000 টাকা একটা পার্টসের দাম গাড়ির। এই প্রয়োজনে চালানে আনুমানিক প্রায় আপনার 2 থেকে 2.5 লক্ষ টাকা চালান লাগবে, সৌদি আরবের রিয়ালের কথা বলতেছি। বাংলাদেশি টাকায় প্রায় 60 থেকে 70 লক্ষ টাকার উপরে লাগবে সব কিছু দিয়ে। এই হইতেছে একটা পাস মার্কেট, সেম এরকম ওই পাশে আরও একটা পাস মার্কেট আছে, এটা একটু ছোট, এর চেয়ে অনেকটা বড়। ওই পাশে যেটা আছে এটাকে আমরা স্থানীয়ভাবে ছোট পাস মার্কেট বলি, আর ওই পাশেটা বলি বড় পাস মার্কেট। আর এই সমস্ত পাস মার্কেটের দোকান দিতে মোটামুটি বেশি একটা টাকার প্রয়োজন হয় না, যেটা বললাম, যদি একটু বাজেট খাটাইতে পারেন তাহলে অবশ্যই টাকা বেশি ইনকাম করতে পারবেন। এখন ফজরের ঠিক আগ মুহূর্তের সময়, ফজরের নামাজটা এখন আদায় করে নেব। এখনও আজান দেয় নাই, হয়তো 5 মিনিট পর আজান দিবে। আলহামদুলিল্লাহ, ফজরের নামাজ পড়তে যে কতটা ভালো লাগে মসজিদে যায় অথবা জামাতের সাথে, খুবই ভালো লাগে যখন জামাতের সাথে ফজরের নামাজ আদায় করি। আসলে নিয়মিত নামাজ আদায় করা হয় না, এটা কিন্তু ঠিক না, নিয়মিত আদায় করতে হবে নামাজ, এটাই আমাদের মুসলমানের সবথেকে বড় ধর্ম, কিন্তু আমরা সময় মতো এই কাজটাই করতে পারি না। যাই হোক, এখন রমজান মাস, এই প্রয়োজনে নামাজ সঠিকভাবে ঠিকঠাক মতো পড়া হয়, কারণ একজন যায় বা একজন পড়ে, সেই দেখা দেখে আরও একজন থাকতে পারে না, যার প্রয়োজনে বাধ্যতামূলক হয়ে সে যায়। ইনশাআল্লাহ আস্তে আস্তে যেন এইভাবে অভ্যাসে পরিণত হয় আমাদের পুরো মুসলিম জাতির জন্য। শীত এখন একেবারেই বেশিও না কমও না, তবে একটু পরিমাণ বেশি শীত লাগতেছে, কারণ যেহেতু এই সময়টা নিয়মিত মানে বের হয় না, যার প্রয়োজনে শীতটা একটু বেশি মনে হইতেছে। আজকে বিকালবেলা এই পথ দিয়ে গেছি, উল্টা পাশ দিয়ে, মানে ওই সামনের কোণা দিয়ে এদিকে আসতেছিলাম। সেই ভিডিওটা এই ফুটেজের ভিতরেই পাবেন ইনশাল্লাহ, আমি যখন এডিট করব তখন এটা বুঝতে পারবেন। আর এই জায়গাটা রাত্রে অনেক সুন্দর লাগে, দেখেন কত সুন্দর লাগতেছে, মানে একটা মরুভূমির দেশে এরকম গাছগাছালি দেখলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। তো এখন যাই মসজিদে আজান দেওয়া আপনাদেরকে দেখাবো, সেই সাথে নামাজ আদায় করব, মসজিদটাও যদি সম্ভব হয় সেটাও দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আমার সামনে হইতেছে মসজিদ। দুর্ভাগ্যবশত আমরা কতটা বেকুব বা কতটা না জানা মানুষ, এই মসজিদ থেকে আমার বাসা সর্বোচ্চ 5 মিনিটের রাস্তা, মানে মসজিদ থেকে বাসা কিন্তু একটা, এই যে বাম পাশে যে বাড়ি দেখতেছেন, এই বাড়ির পরে হইতেছে আমার বাসা, তারপরও কিন্তু আমরা সঠিকভাবে নামাজ আদায় করতে পারি না, এটা একটা বড় গাফিলতি আমাদের। ওই যে মসজিদের মিনার দেখা যাইতেছে, তবে অনেকটা রিস্কও আছে এভাবে, যে আমি এখন আসতেছি প্রায় রাত, এখন রাত বলতে আজানের আর হয়তো বা 10 থেকে 15 মিনিট বাদ আছে, এই সময় এরকম খোলামেলাভাবে বেরোইলে এটাও কিন্তু একটা রিস্কের বিষয়, কারণ যেহেতু আমার দেশ না অন্যের দেশ সৌদি আরব, এখানে অনেক ধরনের সমস্যা হইতেই পারে, স্বাভাবিক, যার প্রয়োজন আমরা বেশিরভাগ সময় ঘরে নামাজ আদায় করে নিই। কিছুক্ষণের ভিতরে আজান দিয়ে দিবে আশা করি, আলহামদুলিল্লাহ।
الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله বাইরে প্রচুর পরিমাণ শীত। এতক্ষণ মসজিদের ভিতর ছিলাম, যদিও এসি চলতেছে, তারপর কিন্তু এতটা শীত মনে হয় নাই। অন্য অন্য দিন হোটেল এই টাইমে খোলা থাকে, এখন যদিও রমজান মাস, যার প্রয়োজনে হোটেল টোটেল একদম মোট কথা বলতে গেলে সমস্ত সার্ভিস একেবারে বন্ধ, শুধুমাত্র ইমার্জেন্সি সার্ভিস ছাড়া। ইমার্জেন্সি বলতে যার মধ্যে যেগুলো পড়ে ঠিক সেই সমস্ত দোকান বা সেই সমস্ত হসপিটাল বা এরকম কিছু বাদে একেবারে ইন টোটাল রমজান মাসে একেবারে সেই ভোর 4টা থেকে অথবা 4টা থেকেই একেবারে আসরের আজান পর্যন্ত টোটালে বন্ধ থাকে। শুধুমাত্র ইমার্জেন্সি খাদ্যজাত যে সমস্ত সিস্টেম আছে ওইগুলো বাদে। 20 তারিখ সকালবেলা চলে আসলাম জুম্মার নামাজের আদায় করার জন্য। এই মুহূর্তে ওয়েদার হইতেছে এরকম। রোজার দিনে একটা জিনিস খেয়াল করলাম, শুক্রবারও অনেকেই সকালবেলা গাড়ি চালায়, জানি না কই যায়, তবে অফিসিয়াল যে কাজ থাকে সৌদি আরবে তাদের কাজ কিন্তু শুক্রবার বন্ধ থাকে, শনিবারও বন্ধ থাকে, রোববার বাংলাদেশের মতো আমাদের খোলে। অনেকের হয়তো বিভিন্ন রকমের কাজকর্ম থাকে, যার প্রয়োজনে তারা গাড়ি নিয়ে বেরোয়। আরেকটা জিনিস, বাসের যে সার্ভিস আছে এইটা কিন্তু রমজান মাসেও 24 ঘন্টা না, প্রায় রাত 1টা-2টা পর্যন্ত সম্ভবত চলে। তারপর আমার সঠিক জানা নেই, রমজান মাসে মনে হয় 24 ঘন্টায় চলে। অনেকেই হয়তো বা জানেন না, রোডের এই সমস্ত সাইনবোর্ডের সামনে দাঁড়িয়ে কিন্তু আমরা অনেক সময় ছবি তুলি, এমনকি আমি নিজেও মাঝে মধ্যে তুলি। এটা কিন্তু একেবারে উচিত না। যদি পিছন থেকে হঠাৎ করে মোটরলার গাড়ি আসে অথবা পুলিশের গাড়ি আসে, তখন কিন্তু আপনাকে দাঁড় করায় সরাসরি আকামার উপরে মোটা অঙ্কের একটা গ্রামা লাগাই দিবে। এই সমস্ত সাইনবোর্ডের উপরে দাঁড়িয়ে ছবি তোলা একেবারে নিষিদ্ধ, কারণ যখন আপনি এখানে দাঁড়িয়ে ছবি তুলবেন পিছনের গাড়ি কিন্তু সাইনবোর্ড খেয়াল করতে পারবে না। আর এখানে কিন্তু স্পিড ব্রেকার থাকে, অর্থাৎ স্পিড ক্যামেরা লাগানো থাকে, অটো সেন্সার এভাবে কাজ করে। তখন কিন্তু ওই গাড়িওয়ালার গ্রামা লাগবে যদি কন্ট্রোল অনুযায়ী সে গাড়ি না চালায়। বাংলাদেশের মানুষের আগে আমরা রোজা থাকলাম, অথচ আপনারাই বাংলাদেশে যারা আছেন আমাদের আগে জুম্মার নামাজটা আদায় করে নিতে পারলেন। অদ্ভুত একটা বিষয়। আমরা 3 ঘন্টা পিছনে পড়ে গেলাম, কারণ এই মুহূর্তে প্রায় 12টা বাজে, বাংলাদেশে প্রায় 3টে বাজতেছে এখন। তার মানে প্রায় আরও 2 থেকে 3 ঘন্টা আগে বাংলাদেশের জুম্মার নামাজ শেষ হয়ে গেছে। এই হইতেছে আমাদের জুম্মা মসজিদ যদিও এরকম ছোট দেখা যায়, কিন্তু এর ভিতরে প্রায় 2 থেকে 3 হাজার মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে, সেই স্পেস আছে ভিতরে। আবার বাইরে কিন্তু অনেক পরিমাণ চতুর সাইড দিয়ে মানুষ নামাজ আদায় করে। এই যে দেখেন, এই আশপাশ দিয়ে পুরোটা জায়গায় কিন্তু মানুষ বসে নামাজ আদায় করবে। ইতিমধ্যে আমিও যেহেতু বাইরে নামাজ পড়তে ভালোবাসি, কারণ অনেক লোকের ভিতরে বসতে অনেক বেশি আনন্দ লাগে। এখন এখানে যাই নামাজটা বেশি একটু হাইটে আসি চতুর সাইড দিয়ে। যেহেতু বাইরে নামাজ আদায় করবো, আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিতরেও দেখাই কেমন। মাশাআল্লাহ, দেখুন অনেক সুন্দর। এই যে দেখুন, অনেক বড়। অন্যান্য দিনে এখানে মসজিদের সামনে বাজার বসে, আজকে বাজার বসতে পারে নাই, কারণ বলদে হানা দিছে। এখানে সৌদি আরবে যারা প্রশাসন আছে বা রাস্তা ক্লিনের যে সমস্ত লোকজন আছে, তাদের জন্য মসজিদের সামনে অনেকেই ব্যবসা করতে পারেন না। তবে এটা কিন্তু আইনগতভাবে ব্যবসা এখানে অবৈধ। আজকে যেহেতু হামলা দিছে, যার প্রয়োজন এখানে কেউ নাই।
আর মানুষজন আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষজন হয় এখানে। দিন দিন সৌদি আরবে মানুষজন শুধুমাত্র বাড়তেই আছে, কমতেছে না। আমরা আগে যখন নামাজ আদায় করতাম এত পরিমাণ লোক এখানে হইতো না, অল্প কিছু পরিমাণ লোক হইতো। এখন আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ লোকজন হয়। দেখতে পারতেছেন সামনে কি পরিমাণ লোকজন আছে। সৌদি আরবে রমজান মাসে পবিত্র মাহে রমজান মাসে উমরা পালন করতে অনেক মজা। সেই অনুযায়ী নিয়ত করছি যে এই সপ্তাহের ভিতরে আমরা উমরা পালনের উদ্দেশ্য মক্কা মদিনায় যাব। সেই সাথে আপনাদেরকে পুরো ডিটেলসের ভিডিওটা দেখাবো, বা কতটা খরচ হয় রিয়াদ থেকে সরাসরি যদি আপনারা মদিনায় যান অথবা মক্কা শরীফে যান, টোটাল প্যাকেজে কত টাকার মতো খরচ হয় সেইটা, বাস ভাড়া, টিকিট, এরপরে খাওয়া খরচ, রুম ভাড়া, টু জেড সমস্ত খরচ আপনাদেরকে দেখানোর জন্য ট্রাই করব। সেই সাথে বর্তমান মদিনার মক্কার আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেবো। আমি প্রায় 2 থেকে 2.5 বছর হয়ে গেল মক্কা মদিনায় যাই না, পরানটা শুধুমাত্র ধরপড় করে যে কবে যাব। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে প্রায় আমি 3বার উমরা করে ফেলেছি এই 4 বছরের ভিতরে। আর যারা নিয়ত করছেন উমরা পালন করবেন অথবা মদিনা মক্কা শরীফ আসবেন, ইনশাল্লাহ আপনাদের মনের আশা পূরণ হয়ে যাবে। কারণ এই নিয়তটা এমন একটা নিয়ত, যদি আপনি সুন্দরভাবে করতে পারেন আল্লাহ তাআলা আপনার নিয়তটা কবুল করে দিবে ইনশাআল্লাহ। আর সেই সাথে আরও বলে দিই, বাংলাদেশ থেকে যারা সরাসরি উমরা পালন করার উদ্দেশ্যে রওনা দেবেন অথবা আশা করতেছেন কত টাকার মতো খরচ হয়, আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমার জানা ছিল না। এভারেজে আপনার 1,20,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনার 1.5 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। তবে 1 লক্ষ টাকার মধ্যেও হয়ে যায়। আপনি খরচ ইচ্ছা করলে অনেক বেশি করতে পারেন, আবার ইচ্ছা করলে আপনি খুব অল্প সময়ে মানে অল্প খরচের মধ্যে আপনি উমরা প্যাকেজ করতে পারেন। আপনার উমরা প্যাকেজটা এইভাবে হয়, মানে এই সৌদি আরব আসা যাওয়া, বিমান ভাড়া, টিকিট ভাড়া, এরপরে হোটেল বুকিং সমস্ত টোটাল মিলে একটা প্যাকেজ হয়। আর সেই প্যাকেজের দাম পড়ে 1,20,000 টাকা অথবা 1,10,000 টাকা, কিংবা কখনো কখনো 90,000 টাকা কিন্তু অফার দিয়ে থাকে অনেকেই। তো আপনারা যারা নিয়ত করছেন বাংলাদেশ থেকে আসবেন, অবশ্যই নিয়ত করে ফেলুন, আল্লাহ তাআলা আপনাদের নিয়তটা কবুল করবেন। আমিন। আমার ভিডিওগুলো অনেক সময় ইন্ডিয়ান যারা আছেন বা ইন্ডিয়া দেশে যারা বাংলা ভাষাভাষী লোক থাকেন তারা অনেকেই আমার ভিডিও দেখেন, বা সেই সাথে পাকিস্তানির অনেক ভাইরাও আমার ভিডিও দেখেন। অনেকেই কিন্তু তারা বাংলা বোঝে, যারা পাকিস্তান আছে বা ইন্ডিয়া আছে। তাদের উদ্দেশ্যে বলি, আপনাদের জন্য ওই একই খরচ, আরও কম খরচ আপনাদের ওখান থেকে। আপনার ওখান থেকে প্রায় 60 থেকে 70,000 টাকা আপনাদের দেশের রুপি হিসাবে যদি আপনি কনভার্ট করেন সৌদি আরবের টাকায়, তাহলে কিন্তু আপনি 60 থেকে 70,000 বা সর্বোচ্চ 80,000 টাকার মধ্যে আপনারা উমরা পালন করার জন্য আসতে পারেন।